নাটোর শহর থেকে 10 কিলোমিটার পূর্বে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের 15টি গ্রাম নিয়ে গঠিত বাংলাদেশের একমাত্র ঔষধি গ্রাম। যে গ্রামে কৃষি জমি, বাড়ির আঙিনা বা উঠান বলতে তেমন ফাঁকা জায়গা নেই। যেদিকে চোখ যায় নানা গাছ-গাছালির সমারোহ। লতাপাতা, গুল্ম বা নানা গাছ দেখে আগাছা মনে হলেও কোনো আগাছা নয়, সবই ঔষধি। এখানে সব থেকে বেশি চাষ হয় ঘৃতকুমারী, শিমুলমূল, অশ্বগন্ধা, মিশ্রিদানা, শতমূল ও কালো মেঘের। ঔষধি গ্রামে প্রায় 1000 বিঘা জমিতে 100 রকমের ভেষজ গাছ উৎপাদিত হয়। তবে ঔষধি গাছগুলোর রোগবালাই দমন, প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ, প্রশিক্ষণ ও সংরক্ষণের ব্যবস্থাপনা ভালো না হওয়ায় দিন দিন ভেষজ চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকে বলে অভিযোগ চাষিদের। কৃষি কাজ করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা আছে। সেটা হলো যে প্রাকৃতিক দুর্যোগ, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি অথবা প্রসেসিং, এই বিষয়গুলো যদি সরকার আমাদের দিকে নজর দিত তাহলে অবশ্যই আমরা আরো স্বাবলম্বী হতে পারতাম। সবচেয়ে দুর্দিনে আছে এলোভেরা কৃষকগুলা। এদিকে দাম পানা, এদিকে বৃষ্টিতে পছন্দ মনে করেন যে বিঘার কি বিঘা শেষ হয়ে যেতেছে। কম খরচে লাভ বেশি আর পরিশ্রম অন্যান্য ফসলের তুলনায় কম হওয়ায় ঔষধি চাষের আবাদে ঝুঁকছেন অনেকে। 15 দিন পর পর 15 গাড়ি করে পাতা 1 বিঘে জমি থাকলে এতে দেখা যাচ্ছে লাভ ভালো। লাগানি পরে গিয়ে আবার প্রতি মাসে আমার মাসে দেখা গেল 60,000 70,000 এমিলে বিক্রি হয়। সমস্যা সংকট থাকলেও নাটোরের বাসিন্দাদের পাশাপাশি ঔষধি গ্রাম নিয়ে বিপুল সম্ভাবনার কথা বলছেন দর্শনার্থীরাও। ঔষধি গ্রামের এই ভেষজগুলো বিশ্ব বাজারের জন্য আমরা গ্রিন সোনা হিসাবে এটাকে বিশ্বায়ন করতে পারি। এটাকে যদি একটি গাইডলাইন করা যায় তাহলে আমার মনে হয় আন্তর্জাতিক বাজারে বিশাল একটি ভূমিকা পালন করবে। সম্প্রতি ঔষধি গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ জব্দ করেছে যৌথ বাহিনী। ধ্বংসকৃত সেসব ঔষধ ও হালুয়ার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা। তবে ব্যবসায়ীরা পাল্টা অভিযোগ করে বলছেন, অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় গোপনে ভেজাল পণ্যের ব্যবসা করে ঔষধি গ্রামের সুনাম নষ্ট করছে। ওই ধরনের কোনো ব্যবসায়িক যেন আমাদের ঔষধি গ্রামে না থাকে, যার কারণে আমাদের ঔষধি গ্রামের ক্ষতি হয়ে যাবে। এখানে যত দোকান আছে কোনো দোকানে নাই, দোকানের বাহিরে যদি কেউ করে থাকে দোকানের বাহিরে। আর ঔষধি গ্রামে ভেজাল বন্ধ, টেকসই উন্নয়ন, ঔষধি গাছ সংরক্ষণ, বাজারজাতকরণ, জাত বৃদ্ধি ও গবেষণার মাধ্যমে যুগান্তকারী পরিবর্তনে কাজ করার আশ্বাস দিচ্ছেন এই কর্মকর্তা। ঔষধি বৃক্ষের উপরে তারা প্রশিক্ষণ দিবে এবং এটি যেন উদ্যোক্তা সৃষ্টি হয় ঔষধি বৃক্ষ চাষ এবং সেটি থেকে প্রোডাক্ট তৈরি করা, এরকম ল্যাবরেটরি করার কথাও কিন্তু অনেকে ভাবছে। তো এটির উৎপাদিত প্রোডাক্ট নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে তাহলে এটিকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া কিন্তু দরকার। আন্তর্জাতিক বাজারে ভেষজ পণ্যের চাহিদা থাকায় নাটোরের ঔষধি গাছের সঠিক মান নিয়ন্ত্রণের মাধ্যমে বিদেশে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের কৃষিতে বৈষম্য দূর করার পাশাপাশি স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব বলে জানিয়েছেন ঔষধি গ্রামের কৃষক ও ব্যবসায়ীরা। তারিকুল হাসান, স্টার নিউজ, নাটোর।